তুমি এতক্ষণ দেখছিলে আবির চ্যাটার্জিকে, তোমাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় আবির চ্যাটার্জি, ভীষণ বাঙালি আবির চ্যাটার্জি। আরো জানতে চাও? জাস্ট দেখে নাও। আমার মনে হয় না, কারণ বলিউডে দিবাকর যেভাবে ব্যোমকেশকে ভেবেছে সেটা একদমই আলাদা। কারণ ওর একটা সুবিধা হয়েছে যে যে বড় স্কেলে ও করেছে ছবিটা, এবং যে দর্শক শ্রেণীকে টার্গেট করে ও ব্যোমকেশ বানিয়েছে, তাদের মধ্যে বাঙালি কম, এবং তারা কিন্তু বাঙালির মতো অতটা সেন্টিমেন্টাল নয় ব্যোমকেশ নিয়ে, বা পজিটিভ নয়। তারা বাংলা হয়তো পড়েইনি, তারা হয়তো ব্যোমকেশ জানেই না, তারা হয়তো প্রথমবার পর্দায় দেখবে। তো ওর কাছে এক্সপেরিমেন্টেশনের জায়গাটা অনেকটা খোলা ছিল। এবং তুমি যখন সর্বভারতীয় স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে একটা ছবি নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে আলাদা করে ভাঙতেই হবে, মানে বাঙালি সেন্টিমেন্ট বা নস্টালজিয়াটা কাটিয়ে উঠতেই হবে। সো আমার মনে হয় যে সেটা, ওটা কমপ্লিটলি একটা অন্য ছবি হয়েছে। ট্রেলার দেখে আমি শরদিন্দুবাবুর ব্যোমকেশ কম পেয়েছি, এবং সেটা আমার কাছে খুব একটা প্রবলেম মনে হয়নি, কারণ ও ভেবেইছি অন্যভাবে, ইন্টারপ্রেট করেছি অন্যভাবে। সো কম্পিটিশন আমার মনে হয় না। ওটা একটা অন্য ছবি, অন্য স্কেলে ছবি হয়েছে, এবং যে মুহূর্তে ভাষাটা বদলে যায় না, অমনি কিন্তু ওই কম্পারিজনটা ওইভাবে ডাইরেক্টলি আসে না। হতে পারে হয়তো একটা বলা হবে হ্যাঁ এটাও ব্যোমকেশ, এটাও ব্যোমকেশ, সেটা ঠিক, বাট আমার মনে হয় দুটো আলাদা ছবি হিসেবেই এখন তুমি যাকে দেখবে, তাকে দেখলেই আমার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়। পাতি কথা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। তার চুল নিয়ে, লম্বা চুল, জাস্ট মোটা একটা ঝুঁটি বাঁধে, আমি বাঁধতে পারবো না। সুরজিৎ দা, পারবো না। অ্যান্ড গুড দ্যাট ইউভ ডান ইট, ভেরি নাইস, ইউ লুক হ্যান্ডসাম অ্যান্ড লাভলি।